মাস্টার্স পরীক্ষার পরে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেই দেশে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে, এটাই স্বাভাবিক। একটা শিক্ষিত ছেলে নিজের পয়সায় দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এটা আমাদের জন্য আর কয়েকদিন পরে দুঃস্বপ্ন। সো যারা টিকটক করে, তারা ডলার কামাই করে, তারা কিন্তু চাইলেই ঘুরে বেড়াতে পারে। আমাদের যেই পরিমাণ ইনকাম হয় তার থেকে খরচ বেশি। আপনি মানে পণ্যের সদায় দাম এত বেশি যে একটা ধরেন যে একটা মিডল ক্লাস ফ্যামিলির হয়তো বা স্যালারি 40,000 টাকা, সে বাড়ি ভাড়া দেয় 20,000 টাকা, বাকি 20,000 টাকায় তার চলা ফেরা খাওয়া দাওয়া অনেক কিছু থাকে, তখন দেখা যায় যে সেটাও কমপ্লিট হয় না, তাকে ঋণে থাকতে হয়। সেই মানুষটা কিন্তু ফ্রাস্ট্রেটেড এবং সে জীবনে ফেইলার। যখন সে ফেইলার, তখন সে কি করে, উনি ওনার গ্রাজটা তো মানে ফ্যামিলিতে বের করতে পারে না, তখন গিয়ে সে কি করে, হাতে আসে মোবাইল, উনি স্ক্রল করতেছে এবং হঠাৎ করে হয়তো বা কারো কোনো একটা পোশাক ভালো লাগে নাই বা কারো কোনো একটা অঙ্গভঙ্গি ভালো লাগে নাই, উনি ঠাস করে ওই গ্রাজটা ওইখানে এক্সপ্রেস করতেছে। কারণ কি, ওইখান থেকে কোনো কাউন্টার রিপ্লাই নিচ্ছে না, তো কেউ কোনো অ্যাটাক করতেছে না। আপনি যদি আমাকে টেক্সটে গালি দেন আমার কোনো অনলাইন ট্রিবিউন কোনো নিউজের পোর্টালে অথবা কোনো পেজের ছবির নিচে, আমি তো আপনাকে খুঁজে খুঁজে গিয়ে রিপ্লাই। সোশ্যাল অ্যাসপেক্টস, এটা সোশ্যাল পার্সপেক্টিভ। আমি শুধু বলবো না পুরুষদেরকেই দোষী, আমি শুধু বলবো না নারীদেরকেই দোষী। আমরা আসলে বিশাল একটা জাতি, এত ডিপ্রেসিভ এবং এটা এত ইনটেনশনালি জিওপলিটিক্যালি করা হয়েছে। আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনের এত ইমব্যালেন্স, মানে আমাদের দেশে আসলে রোলস রয়েসও চলে, আমাদের দেশে রেঞ্জ রোভারও চলে, এবং আমাদের দেশের মানুষ একজন আছে, কোটি কোটি মানুষ যারা বাসের ভাড়াটা দিতে পারতেছে না। এত ইমব্যালেন্স হলে আসলে একটা বিশাল কমিউনিটি ফ্রাস্ট্রেটেড থাকে। আমাদের দেশে আপনি অনেক দিন ধরে শুনবেন না যে নতুন কোনো কিছু আবিষ্কার হয়েছে বা ভালো একজন রাইটার ভালো কিছু বই লিখছে। আমরা বহুদিন মানে আফটার হুমায়ুন আহমেদের পরে কি আমরা আসলে ম্যাসিভ আকারে কোনো রাইটার পেয়েছি, কোনো পেইন্টার পেয়েছি? মিউজিশিয়ানও খুব কম, সিঙ্গাররাও খুব কম। তো এটার রিজনটা কি? কারণ আমাদেরকে আসলে না ট্যাবু করে রাখা হয়েছে। আমাদের বাচ্চারা ফ্লারিশ করবে না, কারণ আমাদের বাচ্চারা ভিডিও গেম এবং ফোনেই ব্যস্ত, টিকটক অ্যান্ড আদার্স ইয়েতে ব্যস্ত। এবং যেই দেশে ধরেন মাস্টার্স পরীক্ষার পরে চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেই দেশে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে, এটাই স্বাভাবিক। কারণ এটা ওর আর্নিং প্রসেস। আমি টিকটককে কেন প্রথম দিকে আমি একটু নেগেটিভলি দেখতাম, পরে আমি ভাবলাম যে আচ্ছা মানে করবে না কেন, কারণ ওর তো কোনো জব ইনসিউরিটি নাই। সো ও যখন জানছে আশেপাশের কারো কাছ থেকে, সেটা ওর বন্ধু হোক বা ওর কমিউনিটির কেউ হোক, যে আমি যদি 1 মাস 6 মাস 1 বছর এখানে সময় দেই, ফালতু কিছু জিনিস করি যেটার জন্য আমার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না, আমি জাস্ট নকল করে কিছু কিছু জিনিস করলেই আমি ডলার কামাই করতে পারবো, তাহলে ও কেন করবে না? আপনি একজন এই জায়গায় একজন মাস্টার্স পাস করা, একজন ডিগ্রি পাস করা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চা বিক্রি করছে, এটা তো আমার দেখতে খারাপ লাগে। একজন একজন মানে গ্র্যাজুয়েট পার্সন, সে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে, এটা তো আমার জন্য অনেক দুঃখজনক। তো আমি বলবো যে ওরা স্মার্টার, ওরা এটা করতে চায় না বলে ওরা টিকটক করে এবং ওরা ডলার কামাই করছে, ওরা ওদের লাইফটাকে সিকিউর করছে। আমার কাছে মনে হয় যে একটা শিক্ষিত ছেলে নিজের পয়সায় দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এটা আমাদের জন্য আর কয়েকদিন পরে দুঃস্বপ্ন। সো যারা টিকটক করে, তারা ডলার কামাই করে, তারা কিন্তু চাইলেই ঘুরে বেড়াতে পারে। বা আমি শুধু টিকটকের কথা বলবো না, আরো অন্যান্য রিলস অ্যান্ড ব্লা ব্লা যা যা আসছে, প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট, আমি বলি যে এটা আসলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমরা যেই বড় বড় দেশগুলো দ্বারা আসলে কন্ট্রোলড, এটা তাদেরই একটা পলিটিক্যাল পলিসি, যার কারণে আমাদের মতো এই দেশগুলোতে, যেখানে জনসংখ্যা এত বেশি, যেখানে চাইলেই জনসংখ্যাকে অনেক দারুণ জায়গায় নিয়ে যাওয়া যেত, সম্পদ বানানো যেত যেই দেশের জনগণকে, সেটাকে জাস্ট মানে মিসলিড করে একদম অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সো আমি দোষ দিব না কাউকে।